50 লক্ষ আসামি করেছে বিএনপির, 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে মুক্তি দেওয়া হবে। আমাদের রাজপথে নামতে হবে, কাফন পরে নামতে হবে। আপনারা বলেন না জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো। দেশমাতাকে যদি মুক্তি করতে হয়, মুক্ত করতে হয়, আসুন কাফনের কাপড় মাথায় দিয়ে সারা দেশে আমরা রাস্তায় নামে করি, তবেই দেশমাতার মুক্তি হবে। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে যাবে, তাকেও খুঁজে পাওয়া যাবে না। শুধু এই সংকল্প, এই প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকতে হবে। তার যোগ্য সরকার এই জেলা আজকে বেগম প্রধান বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, বাংলাদেশের নেত্রী। 91 সাল থেকে দিনাজপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত বেগম খালেদা জিয়া যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন 5টা সিটে জয়লাভ করে। পক্ষান্তরে আজকের প্রধানমন্ত্রী তিনি 91 সালে 3 সিটে দাঁড়ায় 2 সিটে ফেল করেছেন। আজকের এই সমাবেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সমাবেশ। আজকের এই সমাবেশ লুটেরাদের বিরুদ্ধে সমাবেশ। আজকের এই সমাবেশ ডাকাতদের বিরুদ্ধে আজকের এই সমাবেশ। মিথ্যা মামলা, ভুয়া মামলা। আপনারা জানেন এই মিথ্যা মামলা নিয়ে এখন অসুস্থ, গুরুতর অসুস্থ। উনি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ওনাকে আমেরিকান জন হপকিন্স হসপিটালে পাঠাতে হবে চিকিৎসার জন্য। সেই জন্যই আমরা এইখানে মিটিং করছি। আমরা দাবি করছি ওনাকে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য। কিন্তু চোরায় আসলে ধর্মের কাহিনী। এই সরকার ওনাকে ওইভাবে মুক্তি দেবে না। আমাদের রাজপথে নামতে হবে, কাফন পরে নামতে হবে, যুদ্ধ করে ওনাকে মুক্ত করতে হবে। আপনারা বলেন না জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো, তাই করতে হবে। এবং আপনারা যদি ওনাকে মুক্ত করতে পারেন, আমি বলি উনি চিকিৎসা করে ভালো হয়ে যাবেন। এর মধ্যে আরেকটা কথা আছে, ওনাকে এই সরকার মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে না। কেন? কারণ তাহলে ধরা পড়বে যে ওনারা ওনাকে ভুল ট্রিটমেন্ট করেছিলেন, ভুল চিকিৎসা করেছিলেন। সেই জন্য এই সরকার ভীত, ওনারা বিদেশে পাঠাতে চান না ওনাকে। এই সরকার যে 5 লক্ষ মামলা আপনাদের উপরে দিয়েছে, 50 লক্ষ আসামি করেছে বিএনপির, 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে মুক্তি দেওয়া হবে। আপনাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হবে, আপনাকে ভোট ও ভাতের অধিকার দেওয়া হবে। আর আপনারা যদি তাকে সুযোগ দেন, উনি হয়তো আপনাদের জন্য নোবেল প্রাইজও আনবেন।